নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো চকলেট পাটিসাপটা। এই পাটিসাপটাটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পাটিসাপটা রেসিপিটা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তাহলে চলুন। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 1 বাটি সুজি। আর এখন আমি সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব গ্রাইন্ডারে দিয়ে। এবার দিয়ে দিচ্ছি সুজির সঙ্গে কিছুটা চিনি। আমি 4 চামচ চিনি দিয়েছি, আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। চিনি আর সুজিটাকে আমি প্রথমে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন, চিনি আর সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মিশিয়ে দেব ময়দা। আমি যে বাটি 1 বাটি সুজি নিয়েছি সেই বাটি আমি 2 বাটি ময়দা দিয়ে দিয়েছি সুজির সঙ্গে। আর দিয়ে দেব 4 টেবিল চামচ চালের গুঁড়ি, শুকনা চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা কিন্তু লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়েই করব, তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন, আমি ভেবেছিলাম জারের মধ্যে ব্যাটারটা বানিয়ে নেব, কিন্তু জারের মধ্যে আর হলো না। দেখুন, আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি ব্যাটারটাকে। দেখুন, ব্যাটারটা আমার একদম রেডি। এখন আমি ব্যাটারটাকে আধ ঘন্টার মতো রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে। আর এদিকে আমি কিটটা বানিয়ে নেব পাটিসাপটার পুরের জন্য। আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। দুধটাকে খুব ভালো করে আমি জাল করে নেব। প্রথমে দুধটাকে দেখুন ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন, তবে আমি চিনি দিয়ে করব। এখন আমি দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু পিঠটা ভালো হবে না। তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি দেখুন। আর এখন আমি দিয়ে দেব চালের গুঁড়ি। আমি ভাজা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো। চালের গুঁড়িটা দিয়ে আমি খুব ভালো করে নাড়তে থাকবো, না হলে কিন্তু চালের গুঁড়িটা দলা পেকে যাবে। আর এখানে আপনারা চালের গুঁড়ির পরিবর্তে সুজিও কিন্তু দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পুরটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ড্রাই ফ্রুট গুঁড়ো করে নিয়েছিলাম আগে থেকে। এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আপনার ড্রাই ফ্রুটের পরিবর্তে নারকেল কুড়াও দিতে পারেন। দেখুন, ক্ষীরটা কিন্তু আমার একদম রেডি পুরের জন্য। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে। আর এদিকে আমার ব্যাটারটাও কিন্তু একদম রেডি। আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, তার জন্য দেখুন ব্যাটারটা অনেকটা ফুলে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে ব্যাটারটা। এখন আমি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব। প্রথমে দেখুন ব্যাটারটাকে আমি পাতলা করে নিয়েছি। এখন আমি কিছুটা ব্যাটার আমি অন্য একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। অর্ধেকটা ব্যাটার আমি অন্য বাটির মধ্যে ঢেলে দিয়েছি দেখুন। এখন আমি
একটা বাটির মধ্যে কিছুটা কোকো পাউডার মিলিয়ে দেব। দেখুন এখানে আমি কোকো পাউডার নিয়েছি, আমি এখানে 2.5 চামচ কোকো পাউডার দিয়েছি। কোকো পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দেখুন কোকো পাউডারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের সঙ্গে। এখন এইরকম একটা সাইজের একটা বোতল নিয়েছি, একটা লোহা দিয়ে আমি বোতলটার মুখটা ছিদ্র করে দেব। আর এখন কিছুটা ব্যাটার আমি কোকো পাউডারের কিছুটা ব্যাটার আমি বোতলের ভিতরে ঢুকিয়ে দেব। দেখুন তার জন্য আমি 1 কাপ ব্যাটার নিয়েছি, এখন আমি বোতলের ভিতরে ঢেলে দেব। দেখুন বোতলের ভিতরে আমি ঢেলে দিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি প্রথমে, তারপরে একটু ঘি ব্রাশ করে লাগিয়ে দিয়েছি। এখন আমি কোকো পাউডারের ব্যাটারটা একটু রাউন্ড করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন, যে কোনো শেপে। আর এখন কোকো পাউডারের ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পরে আমি 1 হাতা সাদা বাটার দিয়ে দিচ্ছি। দেখুন তারপরে এভাবে আমি হাতা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি সব দিকে। তারপরে ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড রেখে দেব। তারপরে দেখুন উপরের দিকটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে। তারপরে আমি ক্ষীরের পুরটা দিয়ে এভাবে রোল করে নেব। রোল করে নিলে কিন্তু আমার পাটিসাপটাটা একদম রেডি হয়ে যাবে। দেখুন আমার পাটিসাপটাটা কিন্তু একদম রেডি। এইভাবে আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নেব। দেখুন এখন আমি পাটিসাপটাটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমি 6-7টা পাটিসাপটা বানিয়ে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু আমি পরে বানিয়ে নেব। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন বন্ধুরা, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অল নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।